নতুন বছরে নতুন সূর্য, সেই সাথে একটা নতুন দিন কিভাবে কাটালাম সবকিছু শেয়ার করে নেব আজকের এই ব্লগটিতে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। পয়লা বৈশাখ বা নববর্ষ প্রত্যেক বাঙালির কাছেই কিন্তু একটা বিশেষ দিন। আর বিয়ের আগে এই দিনটিতে সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে মায়ের সাথে চলে যেতাম কালী মন্দিরে পুজো দিতে। তবে বিয়ের পর আমাদের কোয়ার্টারের আশেপাশে সেরকম একটা মন্দির না থাকায় ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে কিন্তু দিনটিকে শুরু করি। আর কাল সেরকমই সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে ঠাকুরকে ফল, মিষ্টি এবং একটু পায়েস রান্না করে ভোগ দিয়েছিলাম। আর শুধু আমিই নয়, আমার সাথে কিন্তু সকাল সকাল আমার বেটুও স্নান করে নতুন জামা কাপড় পরে খুব এক্সাইটেড ছিল। আর আমি যে আজকে কুর্তিটি পরে আছি সেটি আমার বন্ধু রূপ আমরা একসাথে পুরীতে ঘুরতে গিয়ে আমাকে গিফট করেছিল। আর থ্যাংক ইউ সো মাচ রূপ, খুব সুন্দর হয়েছে কুর্তিটি আর আমার পরেও খুব ভালো লেগেছে। পুজো শেষ করেই সকালে খুব তাড়া লেগেছিল ব্রেকফাস্ট রেডি করাতে। আর ব্রেকফাস্টে ছিল নিরামিষ মটরের ঘুগনি, সেই সাথে ভোগের পায়েস, রসগোল্লা, পোস্তর রসকদম এবং লুচি। সকালের রান্নার পর্ব শেষ করেই চলে গিয়েছিলাম দুপুরের রান্নাতে। আর যেহেতু নববর্ষ তাই রান্নাবাড়িতে তো একটু স্পেশালিটি থাকতেই হবে। তবে যেহেতু এবার পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছে তাই আমাদের পুরোপুরি নিরামিষের দিন ছিল, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মেনুই হয়েছিল। আর মেনুতে কি কি ছিল চলুন দেখে নেওয়া যাক সেই সব কিছুই এক নজরে। বেগুন ভাজা, ছোলার ডাল, আলু পটলের রসা, কাঁচা পাকা পেঁপে, প্লাস্টিক চাটনি, রসগোল্লা, পাঁপড় ভাজা এবং ফ্রাইড রাইস। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নববর্ষ স্পেশাল সকালের জলখাবার এবং দুপুরের খাবারের মেনুগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আপনারা এই নববর্ষের দিনটিকে কিভাবে সেলিব্রেট করলেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। নতুন বছরের প্রত্যেকটি দিন সুস্থভাবে সকলেরই খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।